বিগত দিনের সংকট, কর্তৃত্ববাদী শাসকের ইউনূস সাহেবের কোনো আপত্তি তো কেউ করছে না। আগামীকালই সব দুধের নহর বয়ে যাবে সেটাও কিন্তু আমরা আশা করছি না। একটা ভালো সুড়ঙ্গ দেখতে পাচ্ছি যেখানে আলোর রেখা, যেখানে যেতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখি, এবং উনি তো এইখানে শুধু কথা বলা না, অনেক ভিডিওতেও যেটা বলতে চাইছেন, আজকেও যেটা সূচনা করলেন, আমি দৃষ্টিভঙ্গিতে কোনো দ্বিমত করছি না। আমি বরঞ্চ কিছু জায়গায় উনি যেটা তুলে ধরছেন কারেক্টই মনে করি। সেই সংকটগুলো তো আছে। আপনি দেখেন, এত সবের পরে এই যে একটা, আমি প্রতীকী, অন্যটা বাদ দেন, আপনি যদি শিক্ষা নিয়ে কথা বলেন, আগের যিনি একসময় দায়িত্ব পালন করেছেন উনি এত বছর পরে এসে কি বলছেন না বলছেন আমি তো নিজেও বুঝতে পারি না। আমরা তো ছাত্র আন্দোলন করে আসছি, ওনার অনেক ভূমিকার পজিটিভ অ্যাটিটিউডও ছিলাম। ছাত্রছাত্রীরাও বিক্ষুব্ধ হচ্ছে, পরীক্ষা নিয়ে নিয়ে এক একটা যেন ফ্রি স্টাইলে কথা বলছেন। তা আপনি যাবেনটা কোথায়? মানে আমি বলছি যে কোনো একটা, আপনি দেখেন এই যে ঠিক আছে জনগণ আমরা করছি, দরিদ্রের জন্য কার্ড দিচ্ছে, ভালো খবর। দরিদ্র মানুষকে যদি আমরা সরাসরি সহায়তা দিই, এটা নিয়ে তো কারোর দ্বিমতের কোনো কথা নেই। কিন্তু আপনি ২৫০০ টাকা কার্ড দিলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আপনি কোনো রেশনিংয়ের জায়গাটা করলেন না। আপনি কৃষকের ঋণ মকুব করলেন, কিন্তু ওই কৃষকের উৎপাদিত ফসল, তার যে বীজ, সার, কীটনাশক, পানি এগুলো লাগে, তার দাম বেড়ে গেল, উৎপাদন খরচ বাড়লো, জিনিসপত্রের দাম ঠিকমতো পেল না, আবার তো খেলাপি হবে। তাহলে আপনার নেক্সট প্রজেকশনগুলো কি? সেইগুলো তো কোনোটাই তো চোখের সামনে মানে একটা স্বচ্ছতা দেখা যাচ্ছে না। বাজেট অলরেডি তো তৈরি হয়েই আছে। সাংসদদের ভূমিকা ওইটা নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, কারণ এখন তো সব আমি আর মামুর পার্লামেন্ট, এবং কোনো ভূমিকাই তো দেখি না জনস্বার্থে প্রধানত। তা সেইখানে আপনি দেখেন এই বাজেটে কারোর কোনো অংশগ্রহণ আছে, কোনো আলোচনা আছে? একদিন অন ডে ফাইন মর্নিং আপনি দেখবেন সংসদে কিছু আলোচনা হবে। রুহিন হোসেন প্রিন্স, সরকার যেমন সরকারি দলের কাউকে যদি এই প্রশ্ন করা হয়, তিনি যেমন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেটার একটা প্রভাব সেটা বর্ণনা করেন। এবং আপনারা যারা বিরোধী পক্ষ রয়েছেন, সেটা হোক সংসদের কিংবা মাঠের, আপনারা আবার সমালোচনাটা করেন। কিন্তু এই সমালোচনার জায়গায় যদি বলা যেতে পারে যে সরকার এই মুহূর্তে কী করতে পারত, সেটা যদি সাজেস্ট করা, তাহলে কি বলতেন? আচ্ছা আসি, তাহলে আবার ওই প্রশ্নটার আগে একটা বলে আসি। ইরান যুদ্ধ, অন্যান্য এই সংকট তো কেউ অস্বীকার করছে না। বিগত দিনের সংকট, কর্তৃত্ববাদী শাসকের ইউনূস সাহেবের কোনো আপত্তি তো কেউ করছে না। আগামীকালই সব দুধের নহর বয়ে যাবে সেটাও কিন্তু আমরা আশা করছি না। কিন্তু আমরা পথরেখাটা তো দেখতে চাই। সেই পথরেখা দেখা যাচ্ছে? আমাদের কথা যদি ওনারা গ্রহণ করতে চান সেটা পরে বলবো, আমি কিচ্ছু না, ইতিমধ্যে আপনার কথাই কিন্তু বলেছি। কার্ড দেন, ভালো খবর। কিন্তু আপনি দরিদ্র মানুষের জন্য যদি একটা স্থায়ী রেশনিং ব্যবস্থা, যাদের প্রয়োজন তাদের এই ৯টা পণ্য আমি কম মূল্যে দেবো, তাহলে এইটা বিকল্প বলে দিলাম। আপনি কৃষককে ঋণ মকুব করছেন, খুব ভালো খবর। কৃষি কার্ড আরও ভালো খবর। কিন্তু এই কৃষকের উৎপাদিত ফসলের দাম কমানো এবং তার উৎপাদিত ফসল লাভজনক দামে সরকার কিনে নিয়ে জনগণকে দিক কম দামে, কোনো আপত্তি নেই। কই সেটা না হলে আমি বলছি কোনো সাস্টেনেবল হবে না, সংকট কিন্তু চলতে থাকবে। এটা আমি বললাম যে আপনার অন্য সংকটের মধ্যে। এইবার আপনি গণতন্ত্রের ন্যূনতম জায়গাটাও যদি দেখেন, যেটা উনি একটু বললেন, আমরা যে উগ্র দক্ষিণপন্থার উদ্ভব দেখলাম, এবং এইটাও তো একটা রাজনীতি স্থিতিশীলতা করার জন্যে দরকার। দেখেন আজকে ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের দেশের মানুষ যে উদ্বিগ্ন, ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের এখন ভূমিকায়, তা বাংলাদেশের চেহারা দেখলে তো আপনি কোনো পার্থক্য ওই অর্থে খুঁজে পাবেন না। তাহলে কই বাংলাদেশের ব্যাপারে তো আপনি চুপ থাকলে হবে না। তাহলে সেইটা সমাধানের জন্যে আপনি কোনো ক্ষমতাসীন অন্যদের কোনো উদ্যোগ দেখছেন? আপনি এই যে দেখলেন না, জয় বাংলা স্লোগান দিয়ে একজন মুক্তিযোদ্ধা বক্তৃতা শেষ করলো, তাকেই মাপ চেতে বাধ্য করা হলো। একজন ছেলে, একটা ছাত্র, মানে একজন ছাত্র হোক বা যুবক, তাকে মারছিল, মা তাকে রক্ষা করতে গেল, মা মারা গেল। তাহলে আপনি এই জায়গায় সরকারের পক্ষ থেকে যদি আপনি দায়িত্বশীল ভূমিকা পালন না করেন, তাহলে জনমনের ন্যূনতম যদি কি বলে যে শান্তির বাতাবরণটা না দিতে পারেন, তাহলে আপনি যে বিরাট শত্রু আপনার পেছনে অপেক্ষা করছে, উগ্র দক্ষিণপন্থা, ডিপ স্টেট, যাদের কথা শুনছি, 31 সেকেন্ডে শেষ করি, বাণিজ্য চুক্তির নামে আমেরিকান ডমিনেশন, তারা তো আরও বেশি এই ধরনের সংকটাপন্ন মুহূর্তে সুযোগ পেয়ে রাজনীতির এই সংকটটা ঘনীভূত করে রাখবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হয়তোবা পথ হারিয়েও যেতে পারি।